প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এই পর্বে আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। অবাক করার মতো ব্যাপার, নেই পাতা, শিকড়, ফুল, ফল, কাণ্ড, তবু গাছ, তরল গাছ। অবাস্তব মনে হলেও সেই গাছই প্রাকৃতিক গাছের মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিনিময়ে দেবে অক্সিজেন। বায়ু দূষণ রোধে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দূষণ রোধে আশার আলো দেখাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবন করেছে তরল গাছ বা লিকুইড ট্রি। যা ঘরে বাইরে সূর্যের আলো কিংবা কৃত্রিম আলো ব্যবহার করে কাজ করবে প্রাকৃতিক গাছের মতোই। সালে সার্বিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবিত লিকুইড ট্রির দেশি ভার্সন একটি ফটোবায়োরিঅ্যাক্টর। এই বায়ু পরিশোধন যন্ত্র ক্রমবর্ধমান ক্ষুদে শৈবালের সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, বিপরীতে ছাড়বে বিশুদ্ধ অক্সিজেন, যা ঘরে বাইরে কাজ করবে সর্বত্রই। আমাদের নিজস্ব অ্যালগি ব্যবহার করে লিকুইড ট্রির একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি। আপনি চিন্তা করে দেখেন, একটা বিল্ডিং হতে পারে 20 তলা, সেখানে জায়গা নেই গাছ লাগানোর জন্য, কিন্তু এই জিনিসটাই সম্ভব করার জন্য আমরা দুটো মডেল বের করে নিয়ে এসেছি, একটা আউটডোর মডেল, একটা ইনডোর মডেল। আউটডোর মডেল বলতে পারেন অনেকটা সার্বিয়াতে যে কাজটা হয়েছিল তারই বাংলাদেশি ভার্সন, আর আমাদের উদ্ভাবন ইনডোর মডেল। ইনডোর মডেলে যে এখানে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, একটা পরিপূর্ণ গাছ যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করতে পারে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, শোষণ করে সে গাছ বড় হয়, আমাদের এখানে অ্যালগি তার সংখ্যা বাড়ে। আর কার্বন সেই সঙ্গে একটা গাছ অক্সিজেন দেয়, আমাদের অ্যালগিও অক্সিজেন দেয়। তো যে পরিমাণে কার্বন আমাদের এখান থেকে ট্র্যাপ করতে পারে, সেটা আমরা খুবই আনন্দিত। এবং আমরা বলতে পারছি যে আমরা যেই শুরুতেই, খুব বেশি দিন হয়নি আমাদের রিসার্চ, কারণ বছরখানেকের কিছু বেশি আমরা এই রিসার্চটা কন্ডাক্ট করার চেষ্টা করেছি। তো আমরা সফলভাবে একটা গাছকে সমান, একটা গাছ যতটুকু কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করতে পারে তার প্রায় সমান আমরা এখান থেকে রিসিভ করতে পারছি। এই যন্ত্রের কাজ মূলত হচ্ছে যে বাতাসে ভাসমান কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেওয়া এবং বাতাসে অক্সিজেনকে ছেড়ে দেওয়া। আমাদের যে ঘনবসতিপূর্ণ শহরগুলোতে বায়ু দূষণ হয়, সেই বায়ু দূষণকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা বা পরীক্ষা বলতে পারেন। আমাদের শহরগুলোতে আমরা আসলে চেষ্টা করলেও অনেক সময় গাছ লাগাতে পারি না, কিংবা শহর বাড়ানোর জন্য আমাদেরকে গাছ বা সবুজকে কেটে ফেলতে হয় কিংবা ধ্বংস করে ফেলতে হয়, বা বলবো আমি যে ওর উপরে কনক্রিটের স্থাপনা তৈরি করতে হয়। তো এখন এটা উচিত না, কিন্তু আসলে আমরা ক্ষেত্র বিশেষে নগর বর্ধিতকরণের ক্ষেত্রে এই জিনিসগুলোর অবশ্যম্ভাবিতা আসলে অস্বীকার করার উপায় নেই। এছাড়াও আমাদের নগর তৈরি করতে গেলে ড্রেন, সুয়ারেজ লাইন, বিদ্যুতের লাইন এগুলো করতে হয়, যেটা মাটির নিচে গাছের শিকড় যেগুলো আছে সেগুলোকেও নষ্ট করে দেয়। তো এখন এখানে বলতে পারেন যে এক ধরনের সাপ্লিমেন্টারি একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের এই আবিষ্কার বলবো যে এই অর্থে যে এটাতে আমরা আমাদের দেশীয় এলজি ব্যবহার করে আমরা দেখার চেষ্টা করেছি যে কতটুকু পর্যন্ত এটা কার্বন ডাইঅক্সাইডকে বায়ু থেকে নিয়ে নিতে পারে এবং বাতাসে কত পরিমাণ অক্সিজেন সে ছাড়তে পারে। তো এখন পর্যন্ত আমাদের পরীক্ষার ফলাফল বেশ ভালো এই অর্থে বলছি যে আমরা বলতে পারছি যে আমরা সফল। এই উদ্ভাবন গাছের পরিপূরক কিংবা বিকল্প নয়। গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছকে ঘিরে সৃষ্টি হয় প্রকৃতিতে প্রাণের জীবনচক্র। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি এই উদ্ভাবন বায়ু দূষণ রোধে কিছুটা হলেও ভূমিকা রাখবে, এমনটিই বলছেন গবেষকরা।
স্মার্ট লিকুইড ট্রি অর্থাৎ আলগি দিয়ে আমরা যেভাবে এটাকে মানে টেকনোলজি ইউজ করে কার্বন ডাইঅক্সাইড ট্র্যাপ করার কৌশল অবলম্বন করে যেখানে সভা সমাবেশ হয় সেখানে এই প্রযুক্তিটা অত্যন্ত কার্যকর হবে। আমরা নিজেরাও জানি না কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ইনহেল করি এবং এতে করে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে যে এই প্রযুক্তিটা আমাদের প্রত্যাশার চাইতেও প্রাপ্তি বেশি, ফলে বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে যে সহযোগিতা করা দরকার অবশ্যই করবে। আমাদের আরআইসির মাধ্যমে এই আবিষ্কারটি হয়েছে। আমরা চাই আরআইসিকে বিশ্ববিদ্যালয় যেভাবে ফ্যাসিলিটেট করছে রিসার্চের ক্ষেত্রে সেটা অব্যাহত রাখবে। আমাদের যে তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে ইনডোর যতগুলো অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে আমাদের একেবারে ঝাঁকে ঝাঁকে আমাদের কর্মীরা কাজ করে অস্বাস্থ্যকর পরিবেশে, সেখানে একটা স্বাস্থ্যকর পরিবেশ এনশিওর করার ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। স্বপ্না খাতুনের কঠোর মনোবল, জীবনের বাঁকে জমে থাকা সকল বাধা দূর করে সামনে এগিয়ে চলার পথ করেছে মসৃণ। ছোটবেলা থেকেই সাইকেল চালানো ছিল তার শখ, সেই শখ এখন রূপ নিয়েছে এক প্রকার নেশায়। পাবনা জেলার চাটমোহরের স্বপ্না খাতুন সাইকেল চালিয়ে পরিচিতি পেয়েছেন নিজের এলাকায়। শাড়ি পরে নিয়মিত চাটমোহরের বিভিন্ন সড়কে সাইকেল চালান তিনি। শুধু চালানি না, বরং দুরন্ত গতিতে মোটরসাইকেল, নসিমন, করিমন, বাস, মিনি বাস, সিএনজি কিংবা অটোরিকশাকেও পিছনে ফেলে এগিয়ে যান অনায়াসে। স্বপ্নার এই দৃঢ় মানসিকতা ও আত্মবিশ্বাস চাটমোহরবাসীর কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণা। ঘুমা থেকে 10-11টা উঠে দুটো পাকশাক করে খাওয়া দাওয়া করে এই সাইকেল নিয়ে বাড়ায় ওয়ের এই অট্ট এলাকা যেখানে মনে করেন আর সুন্দর সুন্দর মেয়েরা দেখলি পরে ওই জায়গায় ও মনে করেন যে যায়, কোনো পুরুষের সাথে কোনো তার নেই, সম্বন্ধ নেই। স্বামীটাও এরকম পাগল, সে কারো বাধা মানে না, তার ইচ্ছা স্বাধীন যেটা করতে সে ভালোবাসে সেটাই সে করে। কখনো সে গান করে, কখনো সে কবিতা পড়ে, কখনো সে নিজের মনে করে একান্ত মনে সে সাইকেল চালায়। স্বপ্নাকে আপনাদের মাধ্যম দিয়ে সুচিকিৎসা করে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে তার সংসার জীবনে সে যাতে সংসার করে খেতে পারে এবং তার বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে, তাকে যেন সে লালন পালন করে ভালো একটা পরিবেশে সে বিয়ে দিতে পারে। মানসিক মনে করেন ভালোবাসে, মানুষের পাশে দাঁড়ায়। তারপরে মনে করেন যে ওই এই দিকালুর বড় আশা যে আমি এরকম করি মনে করেন যে একটু আমি বড় হবো, একটু আগে যাবো। সংসারের অভাব অনটন ভুলতে সাইকেল চালানোর বিচিত্র সব কৌশল আয়ত্ত করে প্রদর্শন করেন চাটমোহরের বিভিন্ন রাস্তায়। ছোটবেলায় ভাইয়েরা বাবার সাইকেল চালাতো, তখন চালাতাম। বাবার ওইগুলো লোহার ভারী, এই তো। আর সাইকেল চালানো সবাই বলে আপনার সুন্দর পারেন, আপনার মতো কেউ পারে না। আমি জানি না, আমি হয়তো অভ্যাস হয়ে গেছে, আমার কাছে ওটা ব্যাপারই না। পৃথিবীর কাজে আসলে আমি করব। আর আমি লিখতে চাই, পড়াশোনা করি নাই কিন্তু লিখতে পারি। স্বপ্নার এই সাহসী পথ চলার প্রশংসা করেন এলাকাবাসী। মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবার টাকোস বানিয়ে রেকর্ড করেছে মেক্সিকোর 100 জন কুকিং শিক্ষার্থীর একটি দল। তারা ঘন্টায় 13,215টি টাকোস বানিয়ে তা পরিবেশন করে। এদিকে শনির উপগ্রহ টাইটানে প্রাণের অস্তিত্ব নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবার টাকোস। দেশটির জনপ্রিয় এই স্ট্রিট ফুড এখন বিশ্বজুড়ে ভোজন রসিকদের পছন্দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নিয়েছে।
সাধারণত ছোট রুটির মাঝখানে মাংস, সবজি, সস এবং চিজ ভরে টাকোস তৈরি করা হয়। মাত্র 1 ঘন্টায় 13,215টি টাকোস বানিয়ে তা পরিবেশন করে বিশ্ব রেকর্ড গড়েছে মেক্সিকোর 100 জন কুকিং শিক্ষার্থীদের একটি দল। আয়োজনটি হয়েছিল মেক্সিকোর গুয়াদালুপে শহরের ঐতিহ্যবাহী লা ডিসকাদা 2025 ফেস্টিভ্যালে। দর্শনার্থীরা খাওয়ার পর যে টাকোস বেঁচে গিয়েছিল সেগুলো স্থানীয় একটি ফুড ব্যাংকে দান করে দেওয়া হয়। এদিকে শনির উপগ্রহ টাইটানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। সম্প্রতি হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এর সপক্ষে পাওয়া গেল জোরদার প্রমাণ। টাইটানের উপরিভাগে কঠিন বরফের স্তর রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এই স্তরের নিচে মিথেন গ্যাস থাকতে পারে, যা আদতে একটি জৈব যৌগ। এই জৈব যৌগ থাকার অর্থ পরবর্তীকালে কোনো প্রাণী সেখানে থাকলে তার বাঁচার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে। এছাড়াও নতুন প্রাণ জন্ম নিতে পারবে। বিশ্বের অন্যতম স্থাপত্য বিস্ময় চীনের মহাপ্রাচীর। কষ্টসাধ্য হলেও 21,198 কিলোমিটার দৈর্ঘ্যের প্রাচীরটি দেখতে পৃথিবীর নানা প্রান্তের মানুষ চীনের বেইজিংয়ে ভিড় করেন। 15টি প্রদেশ ও 97টি প্রশাসনিক অঞ্চল বেষ্টিত এই স্থাপত্য ইতিহাস নিয়েও আজও মানুষের আগ্রহের কমতি নেই। চলুন ঘুরে দেখে আসি 7ম আশ্চর্যের একটি চীনের প্রাচীর। চীনের মহাপ্রাচীর দেখতে বিশ্বের নানা ভাষাভাষী মানুষের দুনিবার আকর্ষণ। বেইজিং থেকে 1.5 ঘন্টার পথ পেরিয়ে জানসু প্রদেশ থেকে শুরু হয় পর্যটকদের ছুটে চলা। মানুষের তৈরি বৃহত্তম স্থাপনা দেখার জন্য সুশৃঙ্খলভাবে স্থানীয় বাস অথবা গাড়ি নিয়ে আসেন এই স্থাপনায়। একের পর এক প্রকাণ্ড সব সিঁড়ি বেয়ে উঠছেন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার নানা ভ্রমণ পিয়াসী মানুষ। চীনকে বাঁচাতে পাথরের তৈরি সিঁড়িঘর আর নানা বাঁক পেরিয়ে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন বৃদ্ধরাও। ইতিহাসের সাক্ষী হতে চান তারা। গ্রেট ওয়াল দেখার জন্য আসছি বাংলাদেশ থেকে এবং খুবই ভালো লাগতেছে। এক কথায় অসাধারণ। It's a very good experience. I hope everybody should come and try this. I used to watch this in the movies or in the documentary, but this is first hand having this thing live is something else to me. বাদালিং, জিনশানলিং, সিমিতাই, মুতিয়ান্নো এবং হুয়াংহুয়াচেং পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। It's one of the 7 wonders of the world, so it's on the bucket list to have a look at it and climb on it, which we've done now. Honestly, I'm proud of myself for getting up this far. It's great though. It's very surreal being at the Great Wall after hearing about it for so long since I've grown up. It's pretty challenging, but we still have a ways to go. ঐতিহাসিক এই স্থাপনায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন ইতিহাস ও বিশালতার সঙ্গী হতে। খ্রিস্টপূর্ব 7ম শতকে চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীর নির্মাণ শুরু হয়। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াইং এটি প্রথম ব্যবহার করে মঙ্গোলদের থেকে রক্ষা পান। কথিত আছে মহাকাশ থেকেও এটি দেখতে পাওয়া যায়। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।